করছে। সরকার কখনো কখনো রাষ্ট্রদ্রোহিতা করতে পারে। আওয়ামী লীগ এক ধরনের রাষ্ট্রদ্রোহিতায় আপনার মগ্ন হয়েছে। আপনি লক্ষ্য করুন, বাংলাদেশ বোধহয় একমাত্র রাষ্ট্র যার ফরেন মিনিস্ট্রি বই লিখে প্রচার করেছে ইংরেজি ভাষায় পৃথিবীতে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং জঙ্গিবাদের উত্থান হয়েছে। এর আগের টার্মে ক্লিন্টন যখন এখানে এসেছিলেন তখন এই কাজটা করেছে। এটা কত ভয়াবহ, কারণ হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদকে আমরা লক্ষ্য করি, মার্কিনীদেরকে, যে পশ্চিম এশিয়ায় এবং আমাদের দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানে মৌলবাদের বিস্তার ঘটেছে, জঙ্গিত্ববাদের বিস্তার ঘটেছে, এই কথাটাকে উপলক্ষ করে তারা আক্রমণ চালিয়েছে। আর এই দেশে একটা সরকার বই লিখে প্রচার করেছে যেখানে মৌলবাদের এবং জঙ্গিবাদের উত্থান হয়েছে। এইটা হচ্ছে সস্তায় মানুষের হৃদয় জয় না করে, মনন জয় না করে, কর্মসূচি দিয়ে দেশে উন্নয়ন না করে, বিদেশিদের উপর ভরসা করে, পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করে দেশকে মৌলবাদী আখ্যা দিয়ে এবং সেই মৌলবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের একমাত্র শক্তি এই সার্টিফিকেট গ্রহণ করে দেশটাকে মৌলবাদী আখ্যায়িত করে এই ক্ষমতা টিকে থাকবার একটা অপকৌশল, এবং এইটা হচ্ছে এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা। কারণ এই প্রপাগান্ডার কারণে, এই ঘটনাকে উপলক্ষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদেরকে আমরা অন্য দেশে আক্রমণ করতে দেখেছি। তারা সত্যিকার অর্থেই যদি মৌলবাদী বা ধর্মাশ্রয়ী রাজনীতির বিরুদ্ধে হতো, তবে তারা নিজেরা সেকুলার দৃষ্টিভঙ্গি বিকাশের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক কর্মসূচিতে, সাংস্কৃতিক তৎপরতার মধ্যে এইটাকে রাজনৈতিক, দার্শনিক, সাংস্কৃতিকভাবে ফাইট করত, নিজেদেরকে মৌলবাদী আখ্যায়িত করে, এবং তার রাজনৈতিক প্রতিপক্ষকে আইএসআই ইত্যাদি আইএসআইএস বানিয়ে চেষ্টা করত না। আমার ধারণা এরা আমার দেশের মানুষকে যেমন তেমনি বিদেশিদেরকেও, মার্কিনীদেরকেও বা পশ্চিমাদেরকেও খুব বোকা মনে করে। আমার ধারণা এরা যখন তার রাজনৈতিক প্রতিপক্ষ, প্রধান বিরোধী দলকে যখন আইএসআইএস বলে, তখন বোধহয় পেন্টাগনে কিংবা স্টেট ডিপার্টমেন্টের মার্কিনীরা হাসে, বলে মনে মনে যে আরে ভাই, আইএসআইএস তো আমরাই বানিয়েছি, জানি তো তারা আইএসআই তারা নয়। হ্যাঁ, ফলে এগুলো নিজেরাও বোকামি করে কিন্তু আমাদের দেশটার ক্ষতি করে। অভিজিতের হত্যাকাণ্ড আপনি বলেছেন, এটা অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক একটা হত্যাকাণ্ড। অভিজিৎ ভিন্ন মতাবলম্বী, তিনি কোন নির্দিষ্ট ধর্মের প্রতি অনুরক্ত নন। তিনি মনে করেন যে বিজ্ঞান মনস্কতা এবং যুক্তি প্রবণতা দিয়ে সমাজ এগিয়ে যাওয়া দরকার। এইটা করতে গিয়ে তিনি যে সমস্ত রচনা করেছেন, সেই রচনার সঙ্গে বহু মানুষ হয়তো একমত নয়, হয়তো আপনি আমিও পুরোপুরি একমত হতে পারবো না। কিন্তু আপনি লক্ষ্য করুন, আমরা যেভাবে বেড়ে উঠেছি, আপনি আমাদের জেনারেশন, সে ভলতেয়ারের কথা শুনে যে আপনার সঙ্গে আমি, আপনার মতের সঙ্গে আমি একদম একমত পোষণ করি না, কিন্তু আপনার মত যাতে প্রকাশ করতে পারে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমি জীবন দিতে পারি। এইরকম একটা জেনারেশন 60-এর এবং 70-এর দশক হয়ে যে বাংলাদেশের গড়বার স্বপ্ন দেখেছে এবং বাংলাদেশ ওরকম একটা দেশই হতে চেয়েছে, কিন্তু সেই কারণটাকে তাকে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ উপাদান আমি লক্ষ্য করি। এক হচ্ছে যে যদি আমরা ধরে নিই যে তাকে যারা সেট করছিল যে ধর্মের বিরুদ্ধে লিখবার জন্য তাদেরকে হত্যা করা হবে, তারাই যদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থেকে থাকে, তারা আপন অন্তত ইসলাম ধর্মের প্রতি তারা একটা অবিচার করছেন। এই কারণে যে ইসলাম ধর্ম গরিব মানুষের পক্ষাবলম্বী ধর্ম হিসেবে পৃথিবীতে বিকশিত হয়েছে শাসক শ্রেণীর বিরুদ্ধে সংগ্রাম করতে হতে, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে। এই 1450 বছরে ইসলামকে নানানভাবে নানান কিছু মোকাবেলা করতে হয়েছে, অন্যান্য ধর্মকেও করতে হয়েছে। ধর্মের যদি কত অন্তর্গত শক্তি না থাকতো, তাহলে এত বছর টিকে থাকতো না, অন্য বহু মতবাদ টিকে থাকে নাই। ফলে এটাকে প্রতিষ্ঠা করবার জন্য মানুষকে হত্যা করতে হবে, এইটা ধর্মের প্রতি তারা সার্ভিস দিচ্ছেন, এইটা মনে করবার আমার দিক থেকে কোনো কারণ দেখি না। তারা অন্তর্গত যে শক্তি, এইটাকে বোধ হয় ঠিক মতো উপলব্ধি করতে পারেন না। দ্বিতীয়ত হচ্ছে, তাকে যখন হত্যা করা হলো তার চাই কয়েক গজের মধ্যে পুলিশ ছিল। হত্যা করবার আগের থেকে আমরা পুলিশ র্যাবের বক্তৃতা শুনেছি যে ত্রিস্তর বিশিষ্ট একটা নিরাপত্তা বেষ্টনী ওখানে গড়ে তোলা হয়েছে। যে পরিধি পর্যন্ত এই নিরাপত্তা বেষ্টনী থাকবার কথা সরকার ঘোষণা করেছে, সেই পরিধির অভ্যন্তরে তার হত্যাকাণ্ড ঘটেছে। এই হত্যাকাণ্ড ঘটবার পরে নিরাপদে
এই হত্যাকারীরা চলে যাওয়ার পর আমি নাগরিক হিসেবে আমি হেল্পলেস বোধ করি, আমি অসহায় বোধ করি। কার কাছে আমি বিচার চাইব? যে কোনো সমাজে যদি রাষ্ট্র থাকে, সেই রাষ্ট্রের যদি সরকার থাকে, সরকার কাছেই তো একটা অবৈধ হত্যাকাণ্ডের বিচার চাইবার কথা। কিন্তু সরকার নিজেই তার রাজনৈতিক প্রতিপক্ষকে ক্রসফায়ারের নামে যখন হত্যা করে, তখন আরেকটা হত্যাকারী সরকারের কাছে আরেকটা হত্যার বিচার চাওয়া, এটা তো খুবই আইরনিক। আমরা একটু